নমস্কার বন্ধুরা, পূজা ব্লিস ফুড এন্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের আমের লাচ্ছি করে দেখাবো, একদম দোকানের মতো করে। আপনারা প্লিজ পুরো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। এই লাচ্ছিটা কিন্তু বড় ছোট সবাই খেতে পছন্দ করবে। এবার আমি লাচ্ছি করতে চলে যাব। লাচ্ছি করার জন্য আমি 4-5টি আম নিয়েছি, টক দই নিয়েছি, গরুর দুধ নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি আর 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আপনারা ছেড়ে নিতে পারবেন। এবার আমি আমগুলো ধুয়ে আমের রসগুলো বের করে নিব ছুলে। এই যে দেখুন, আমি আম ছুলে নিয়েছি সবগুলো। এবার হাত দিয়ে চটকে রসটা বের করে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমি আমের রসটা ভালো করে বের করে নিয়েছি। এবার আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার আমি লাচ্ছিটা তৈরি করে নিব। প্রথমে আমি দই দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দিচ্ছি দুধগুলো আমি অল্প অল্প দিয়ে গুটে নিব, ডাল গুটনি নিয়ে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। আর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে চিনি দিয়ে দিবেন। এবার আমি গুঁড়ো দুধের প্যাকেটটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। এবার আমি আমের রসটাও দিয়ে দিব। আমার লাচ্ছি একদম রেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশন করার পালা। দেখুন বন্ধুরা, লাচ্ছির ঘনত্বটা কত সুন্দর হয়েছে, কত ঘন হয়েছে। আমি এখানে একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি প্রত্যেকে। আর দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে আম কেটে নিয়েছি, আমগুলো দিয়ে দিচ্ছি উপরে। আর আমি কেশর নিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। এটা আমি সুন্দর করার জন্য কেশরটাও প্রত্যেকে দিচ্ছি, যাতে সুন্দর লাগে মতো। আর অল্প প্রত্যেকে কাজু বাদাম দিব। এই যে দেখুন বন্ধুরা, আমার লাচ্ছি কিন্তু একদম রেডি। এবার খাওয়ার পালা। লাচ্ছিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। মাত্র অল্প উপকরণে আপনাদের লাচ্ছি করে দেখিয়েছি। তো বন্ধুরা, আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরকম লাচ্ছি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।